হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম সেটা বলি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে জাপান আন্ডার-20 টিমের সাথে ব্লু লকের টিমের খেলা হচ্ছে এবং সেখানে ব্লু লকের টিম কিন্তু লিডিং পজিশনে রয়েছে এবং সেখানে 45 মিনিট বা হাফ খেলা শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে এপিসোডটা শুরু হয় এবং আমাদের নিয়ে যাওয়া হচ্ছে অতীতে। আর এই পর্বটা মূলত ইতোশি রিন এবং ইতোশি রিনের যে বড় ভাই ইতোশি সাই, ওদের ব্যাক স্টোরি নিয়ে কাহিনী। তো এখানে আমরা দেখতে পাই রিন যখন ছোট, সে তার ভাইয়ের ফুটবল খেলা দেখছিল আর তখনও ভাবতে থাকে আসলে আমার ভাই অনেক বেশি কুল, সব বিষয়ে এক্সপার্ট। মানে ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলি। নরমালি প্রত্যেক এলাকাতে একটা ছেলে থাকে, সব ব্যাপারে মনে করো অল স্কোয়ার থাকে, সেটাও একটা ছেলে। আর তাছাড়া ইতোশি সাই অনেক অল্প বয়সে অনেক বেশি অ্যাওয়ার্ড জিতে ফেলেছে, মোটামুটি ভালো নামও করে ফেলেছে। তো সেই হিসাবে একজন রিপোর্টার আসে সাইকে তার ম্যাচ এবং তার ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসা করে, বাট সাই ওর প্রশ্নের তো কোনো উত্তর দেয় না, উল্টো সেখান থেকে চলে যেতে থাকে ভাব মেরে এবং এর সাথে যাওয়ার সময় রিপোর্টারকে ভেঙিয়ে যায়। আর সাইকে দেখে রিনো ঠিক এমনটাই করে। সিরিয়াসলি ছোট ভাইরা সবসময় বড় ভাইদের একটু কপি করা ট্রাই করে আর কি। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা দুই ভাই যখন আইসক্রিম খাচ্ছিল, তখন সাই করে কি, মানে বড় ভাই করে কি, আইসক্রিমের কাঠিতে যে লটারিটা ছিল সেটাতে হেরে যায় আর রিন এটাতে জিতে যায় এবং খুব খুশি হয়। তো সাই তখন বলে, দেখো, যারা নিজেদের ভাগ্য এই সমস্ত ফালতু জিনিসে নষ্ট করে তারা কখনোই পৃথিবীর সেরা হতে পারবে না। মানে তুমি এই 2 টাকার লটারি জিতে তুমি ভাগ্য পরীক্ষা করছো। তো এরপর সাই রিনকে বলে, আমার টার্গেট হলো পৃথিবীর সেরা স্ট্রাইকার হওয়া, আর এটা হওয়া না পারলে আমার বাকি সবকিছু অর্থহীন। আর এরপর আমরা রিনের গলায় শুনতে পাই সে বলে, আমার বড় ভাই কখনোই হারতে পছন্দ করে না। আর এরপর আমরা একদিন দেখতে পাই রিন দুটো খেলনা নিয়ে খেলছিল আর ইতোশি সাই মাঠের মধ্যে ফুটবল খেলছিল। তো নিজের ভাইকে ফুটবল খেলতে দেখে রিন ভাবতে থাকে, আমি আমার ভাইয়ের মতো স্ট্রং এবং কুল হতে চাই। আর এই দিকে ম্যাচের মধ্যে সাই করে কি গোল পোস্টের দিকে বল পাস দেয়, তবে বল রিসিভ করার মতো কোনো প্লেয়ার ছিল না। বাট হঠাৎ করে তখন মাঠের ভেতরে ছোট ভাই রিন চলে আসে এবং সরাসরি বলটা রিসিভ করে একটা অসাম গোল করে দেয়। আর এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে পিসি কামটা করলো কি। তবে অবাক হওয়ার চেয়ে রাগই বেশি হয়েছে, বাকি সব প্লেয়ার ওর উপর রাগ করতে লাগে যে কেন তুমি বলটা লাথি দিয়েছো। বাট সাই সবাইকে থামিয়ে দেয়। তো রিন তখন ভাবতে থাকে বড় ভাই সাই হয়তো এখন আমার উপর রাগ দেখাবে, বাট এরকমটা হয় না। উল্টো বড় ভাই সাই করে কি, ছোট ভাই রিনের প্রশংসা করে। আর বড় ভাই সাই তখন রিনকে তার সাথে ফুটবল খেলার জন্য বলে। আর সাই তখন ছোট ভাইকে একটা টার্গেট দেয়, সেটা হচ্ছে তুই আমার পরে পৃথিবীর সবচেয়ে সেরা সেকেন্ড বেস্ট স্ট্রাইকার হবি। তো এখান থেকে সিন শিফট এবার বর্তমানে আসে। তো ফার্স্ট হাফ তো শেষ হয়ে গিয়েছে আর এখানে ইসাকির খেলা দেখে ওর বাবা মা অনেক খুশি এবং তাদের ছেলের টিম এখন লিডে রয়েছে। আর তখনই পেছন থেকে একটা মহিলা চিৎকার করতে থাকে আর সেও মূলত ইসাকি এবং বাচিরাকে সাপোর্ট করছিল। তো বুঝতেই পারছো এই সুন্দরী মহিলা হচ্ছে বাচিরার মা। তো এখানে দুই পরিবারের মধ্যে পরিচয় হয় এবং তারা তখন নোটিস করে যে এখানে দুই ফ্যামিলি যেরকম আন্তরিক হচ্ছে, ওখানে মাঠের মধ্যে ইসাকি আর বাচিরার বন্ডিং অনেক বেশি হাই। তো বাচিরার মা ইসাকির সাথে বাচিরাকে দেখে অনেক খুশি হয়, কারণ বাচিরাকে আজকের মতো খুশি সে কখনোই দেখেনি। আর এইদিকে চিগিরি খুব একটা খুশি ছিল না, কারণ ওর মা তো এসেছে ওর বোনকেও এখানে নিয়ে এসেছে। আর ওইদিকে কারাসু আর ওতোয়া ও চিগিরিকে খেপাতে থাকে শালা বলে, মানে চিগিরির বোন অনেক সুন্দরী, চিগিরির বোনকে বিয়ে করবে। বুঝতেই পারছো কমন একটা ব্যাপার, মানে দুনিয়ার সব জায়গায় এই জিনিসটা হয়। আর এদিকে আমরা দেখতে পাই জাপান ফুটবলের ইউনিয়নের যে অ্যাডভাইজার রয়েছে সে অনেক বেশি রেগে যায় আর সে তার রাগ আন্ডার-20 টিমের যে ম্যানেজার রয়েছে তার উপর দেখাতে থাকে, মানে বিলের রাগ বেড়ার সাথে। তো যাই হোক, এখানে অ্যাডভাইজার হিরোতোশি ম্যানেজারকে বলে, তুই এটা কি করছিস, কি করবি না করবি তাতে আমার কিছুই যায় আসে না, তোর যাই করার প্রয়োজন হোক না কেন আমার টিমকে ম্যাচটা জিততেই হবে, কারণ এখানে যে টিম ম্যাচ জিতবে তারাই সিদ্ধান্ত নেবে পরে কি হবে না হবে, কোনটা ভুল কোনটা সঠিক, এবং এই ম্যাচটা জাপানের ফুটবলের ইতিহাসকে চেঞ্জ করে দিতে পারে। তো যে হয়ে হোক এই ম্যাচটা আমাদের জিততে হবে, যা করার কর। আর এইদিকে সিন কাট হয়, আমরা ব্লু লকের টিমকে দেখতে পাই যারা এখন তোমার ওই বুঝতে পারছো ভেতরে রয়েছে। আর এখানে তারা অনেক খুশি, অনেক চিলে ছিল, সেলিব্রেট করছে। কিন্তু তখনই ইগো সেখানে চলে আসে এবং সবাইকে বলে, বাবারা শান্ত হও, এখন পর্যন্ত যা হয়েছে সব ভুলে যাও, কারণ পরবর্তী হাফই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তোমরা যে প্ল্যান করে নেমেছিলে একটাও কিন্তু কাজ করেনি, শুধুমাত্র ইতোশি ব্রেক থ্রু করেছিল আর তাকে সাহায্য করতে পেরেছিল ইসাকি। আর ইসাকি রিনের আশেপাশে ছিল বলেই রিনের হাতে অপশন অনেক বেড়ে গিয়েছিল। আর এরপর সে রিনকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তো রিন তখন বলে, 4 জন প্লেয়ারের ডিফেন্স ভাঙার জন্য আমার একটা স্যাক্রিফাইস দরকার ছিল আর ইসাকি এই কাজটা করার জন্য একদম পারফেক্ট ছিল। মানে বুঝিয়ে বলি ব্যাপারটা, মনে করো শিডোকে যদি বল দিত তাহলে শিডো কিন্তু নিজেও গোল করতে চাইতো, কিন্তু এক্ষেত্রে রিন যেটা সুবিধা পেয়েছে সেই ইসাকিকে বল দিলে ইসাকিকে আবার ফিরতি বলটা ওর কাছে দিয়েছে। তো এখানে গো বলে, ঠিক আছে তোমার উত্তরটা ভালো লেগেছে। আর এই স্যাক্রিফাইসের ব্যাপারটা নিয়ে ইসাকির মতামত এবার ইগো জানতে চায়, বাট ইসাকি বলে, না আমি নিজে একটা গোল করতে চাই, আমার নিজের স্কোর করতে হবে। আর ইগো তখন বলে, হ্যাঁ তোমার এরকমই অনুভব করা উচিত। আর এখানে যে সকল প্লেয়াররা এই ম্যাচ খেলছো তাদের সকলের এই মনোভাব থাকা প্রয়োজন, কারণ মনে রেখো তোমরা সবাই নিজেদের গল্পের প্রধান চরিত্র, তোমাদের ভেতরের যে ইগো সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে। তো বিষয়টা আমি বুঝিয়ে বলি, ধরো তোমার একটা টার্গেট রয়েছে যে আমি বিসিএস ক্যাডার হবো, তাহলে ডাইরেক্ট তুমি যদি বলে দাও যে আমি বিসিএস ক্যাডার হয়ে দেখাবো, তাহলে কিন্তু ইগোটা যদি তুমি প্রকাশ করলে তোমার উপর কিন্তু একটা চাপ বেড়ে যাবে যে আমি যদি না পারি তাহলে মান সম্মান শেষ। তার জন্য দেখা কি যাবে, তুমি আরো বেশি কাজ করবে, আরো বেশি পড়ালেখা করবে, ওইরকম একটা ব্যাপার। তো এরপর ইগো ওদেরকে আরো বলে, দেখো তোমরা এখনো পর্যন্ত কিছুই অর্জন করোনি, তাই এখনই সেলিব্রেট করা শুরু করো না। আর এই জিনিসটা নিয়ে এত বেশি স্যাটিসফাইড হও না, আর যতক্ষণ না শেষ সেকেন্ডও শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রধান চরিত্র থেকে বের হবে না, আর তোমরা শুধুমাত্র অ্যাটাকের উপরেই থাকবে। আর সেকেন্ড হাফের জন্য আমাদের একটাই টার্গেট থাকবে, আর সেটা হচ্ছে তোমরা তোমাদের
অপোনেন্ট টিমকে একবারে ধ্বংস করে দেবে। আর এই দিকে আমরা দেখতে পাই ইসাগি অনেক বেশি জোশে ছিল, আর সে চিন্তা করে আমাকে একটা গোল করতেই হবে এবং নিজেকে প্রমাণ করতেই হবে। আর এইদিকে আন্ডার-20 টিমের কেউ খুশি ছিল না। আর তখনই এখানে সাই চলে আসে, আর তারা সকলে তখন সাইকে জিজ্ঞাসা করে সেকেন্ড হাফে আমরা কোন ফরমেশনে খেলবো। সাই তখন তাদের মুখের উপরে বলে দেয় আমি তো এখান থেকে চলে যাচ্ছি, তোমরা কিভাবে খেলবে এটা তোমাদের ব্যাপার তোমরা বোঝে না। তো এই কথা শুনে সবাই তো পড়ে যায় টেনশনে, কারণ সাই যদি এখন এইখান থেকে চলে যায় ওদের জেতার সম্ভাবনা একদম শেষ হয়ে যাবে। বাট সাই বলে এটা আমার কিছুই যায় আসে না, আর তাছাড়া এই খেলার সিস্টেমে কে কে খেলবে না খেলবে, কি ফরমেশন হবে এটা তোমাদের ক্যাপ্টেনের মন মতো হয়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যাপ্টেন আইকিউ বলেছিল যে তারা শিডোকে ছাড়াই ম্যাচ খেলবে। তো এখানে সাই বলে আমি বল তো পাস দিয়েছি, কিন্তু তোমার আন্ডার-20 টিমের কেউ গোলই করতে পারে না, তো এই কারণে আমি এখান থেকে চলে যাব। আর তারপর সাই বলে দেখো আমি এমনিতেও এসেছিলাম কারণ আমি ব্লু লকের উপর একটু ইন্টারেস্টেড ছিলাম, তবে আমি এখন জেনে গিয়েছি ওদের খেলার লেভেল কোন পর্যন্ত। ওরা এখনো জাতীয় পর্যায়ের পজিশনে আছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে এখনো যেতে পারেনি। আর যেহেতু আমি এটা জেনে গিয়েছি এখানে আমার আর কোনো থাকার কারণ নেই। মানে রিন মূলত তার ভাইয়ের কোয়ালিটি এখানে চেক করতে এসেছিল। তো এসব বলে সে চলে যেতে থাকে, বাট তখনই আইকিউ ওকে থামিয়ে দেয় এবং আইকিউ সাইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে দেখো আমি আসলে দেখতে চেয়েছিলাম যে আমাদের ব্যক্তিগত স্কিল কতটুকু, তবে সত্যি বলতে আমিও জেনে গিয়েছি আমরা অনেক দুর্বল। সহজ কথায় সবকিছু যদি এভাবে চলতে থাকে তাহলে আন্ডার-20 টিম একদম উধাও হয়ে যাবে। বাট সাই এসব কথায় পাত্তা দেয় না, সে বলে তোমরা নিজেরাই নিজেদের সুযোগ হাতছাড়া করেছো। আর তখন আইকিউ বলে সমস্যা নেই, আমাদের কাছে এখনো একটা শয়তান আছে, আর সেটাই একমাত্র কারণ হতে পারে যার কারণে তুমি এখানে হয়তো থাকবে। তো আইকিউ এখানে শিডোর কথা বলছে, তো শিডোর কথা শুনে সাই ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ আসল গেম এখন শুরু হবে। আর এরপর আমাদের রিনকে দেখানো হয়, সে তখনও নিজের অতীতের ব্যাপারে ভাবছিল। তো অতীতে আমরা দেখতে পাবো যখন স্কুলে পড়তো ও ওর বড় ভাইকে আইডল মানতো। ইভেন ও স্কুলের মধ্যে ওকে যে বলা হয়েছিল তোমার স্বপ্ন কি, সেই স্বপ্নের ব্যাপারেও লিখেছিল আমার বড় ভাইয়ের সাথে আমি ফুটবল খেলতে চাই, আমার বড় ভাই হবে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্ট্রাইকার আর আমি হবো সেকেন্ড বেস্ট স্ট্রাইকার। আর হাই স্কুলেও রিন কিন্তু তার ভাইয়ের সাথে ফুটবল খেলতো, আর তারা দুই ভাই একসাথে মনস্টারের মতো ফুটবল খেলতো এবং তারা দুজন খুবই ভালো পার্টনার ছিল। তো সাই তাকে যেভাবে খেলতে বলতো রিন সেভাবেই খেলতো। তো রিন এখানে আরো ভাবতে থাকে আমি আমার ভাইয়ের সাথে বেস্ট প্লেয়ার হবো। আর এর পরের সিনে আমরা দেখি রিন আইসক্রিমের সেই লটারি আবারও জিতে গিয়েছে, সাই হেরে গিয়েছে। মানে আইসক্রিমের লাঠির মধ্যে মনে করে একটা লটারি থাকে আর কি, খাওয়ার পরে বোঝা যাবে কে কি পেলো। তো সাই তখন রিনকে জিজ্ঞাসা করে তুমি ফুটবল খেলার সময় কি চিন্তা করো। রিন তখন বলে আমি সেরকম কোনো কিছু তো চিন্তা করি না, কারণ আমি জানি তুমি বল আমাকে পাস করবে এবং আমি তারপর অটোমেটিক্যালি এমন একটা পজিশন যাই সেখান থেকে আমি গোল করতে পারি সহজেই। তো সাই তখন বলে তখন কি হবে যখন আমি এখানে থাকবো না। রিন তখন বলে তাহলে আমি তোমার রিপ্লেসমেন্ট খুঁজবো। বাট সাই কথা শুনে রেগে যায় এবং লাথি মারে, কারণ সাইয়ের মতো রিপ্লেসমেন্ট সে কখনোই খুঁজে পাবে না, এত বেস্ট প্লেয়ার। তো সাই তখন রিনকে বলে আমি খুব তাড়াতাড়ি স্পেনে চলে যাবো, কারণ আমার কাছে অনেক বড় ক্লাব থেকে ইনভাইটেশন এসেছে। তো রিন এটা আগে থেকেই জানতো। তো সাই তখন রিনকে বলে তুমি আমার সাথে বেস্ট স্ট্রাইকার হতে চাও তাই না, আর সেখানে আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি দ্রুত চলে এসো। তো রিন তখন বলে চিন্তা করো না, আমি জাপানের বেস্ট স্ট্রাইকার হব এবং খুব তাড়াতাড়ি তোমার ওখানে চলে আসবো। আর এরপর তারা প্রমিস করে যে তারা পৃথিবীর বেস্ট স্ট্রাইকার হবে। আর সাই চলে যাওয়ার কারণে রিনের খারাপ তো লাগে, তবে তারপরেও সে সাইকে বলে গুড লাক বড় ভাই। তো সাই চলে যাওয়ার পর রিন তার প্র্যাকটিস চালু রাখে, কন্টিনিউয়াসলি তোমার ওই ট্রেনিং করতে থাকে। এমনকি সে তার টিম চলে যাওয়ার পরেও একা একা রাতের বেলা প্র্যাকটিস করতো, মানে এত বেশি ডেডিকেটেড ছিল এই খেলার প্রতি। তো এভাবেই প্র্যাকটিস করার সময় হঠাৎ করে সেখানে সাই চলে আসে, আর অনেক বছর পরে সাইকে দেখে রিন অনেক খুশি হয়, তবে সাই মোটেও খুশি ছিল না। আর রিন তখন সাইকে বলে তুমি তো অনেক ভালো খেলছো বড় ভাই, তুমি ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো গোল করেছো। বাট এটা শোনার পরে সাই বলে তবে আমার চেয়ে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো এই কথা শুনে রিন বুঝতে পারে না কিছু। তখন সাই বলে আমি আমার লক্ষ্য পরিবর্তন করে ফেলেছি, আমার লক্ষ্য হলো পৃথিবীর বেস্ট মিডফিল্ডার হওয়া। তো এই কথা শুনে রিন অনেক অবাক হয়ে যায়, আর সে তখন বলে তুমি না স্ট্রাইকার হতে চাইতে। এটা শুনে সাই বলে তুই এখনো দুনিয়া দেখিসনি, আর যারা দুনিয়া দেখেছে তারা ফালতু কথা বলবে না। তো রিন তখন বলে কিন্তু আমরা তো প্রমিস করেছিলাম আমরা একসাথে লড়াই করবো, তুমি হবে পৃথিবীর বেস্ট স্ট্রাইকার, আমি হবো সেকেন্ড বেস্ট স্ট্রাইকার। তো এই কথা শুনে সাই বলে হ্যাঁ, তবে এখনো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, আমি হবো পৃথিবীর বেস্ট মিডফিল্ডার আর তুই হবে পৃথিবীর বেস্ট স্ট্রাইকার। তো এটা শুনে রিন চিৎকার করে বলে আমি পৃথিবীর বেস্ট স্ট্রাইকারের ছোট ভাই, আর ফিরে আসার পরে তুমি এত ফালতু কথা কেন বলছো? তুমি আমার সেই বড় ভাই না যার সাথে আমি আমার স্বপ্ন শেয়ার করতাম, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম। এটা শুনে সাই বলে আচ্ছা যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে চল 1 ভার্সেস 1 করি, তুই যদি আমাকে হারিয়ে দিতে পারিস তাহলে আমরা আবারও তোর কথা মতো চলবো, আর যদি আমি এই ম্যাচ জিতে যাই তাহলে তোর স্বপ্ন এখানেই শেষ। তো এটা শুনে রিন বলে তুমি আমার জন্য এই জিনিসের সিদ্ধান্ত নিজে একা তো নিতে পারবে না। বাট সাই তখন বল নিয়ে ওর দিকে আসতে থাকে এবং এটা দেখে রিন অবাক হয়ে যায়, কারণ সাই অনেক বেশি ফাস্ট এবং অনেক সিরিয়াস এবং সে একটা মনস্টারের মতো ছিল। তো রিন এখানে বলটা আসি করতে পারে না। আর সাই তখন রিনকে জিজ্ঞাসা করে এই 4 বছর যখন আমি ছিলাম না তখন তাহলে কি করেছিস তুই? আর এটা বলে সে সরাসরি গোল করে দেয়। আর এই জিনিসটাই কিন্তু আমরা সিজন 2 1 নম্বর এপিসোডের একবারে ফার্স্ট সিনে দেখেছিলাম যে সাই আর রিন 1 ভার্সেস 1 খেলছে। তো এটা দেখে রিন একদম শকড হয়ে যায়। আর সাই তখন বলে এখন সবকিছুই শেষ হয়ে গিয়েছে। বাট রিন তখন বলে সবকিছু এভাবে শেষ হতে পারে না, আমি আমার প্রমিস অনুযায়ী অনেক বেশি পরিশ্রম করেছি, আমি জাপানের বেস্ট প্লেয়ার হয়েছি যাতে আমি রিক্রুট হতে পারি। আর তুমি বলছো সবকিছু এভাবেই শেষ হয়ে গিয়েছে, আমি যদি আমার স্বপ্নকে তোমার সাথে শেয়ার না করতে পারি তাহলে ফুটবল খেলার জন্য আমার কাছে আর কোনো কারণ নেই, ফুটবল খেলার কোনো মানে হয় না আমার জন্য। তো এটা শুনে সাই বলে তাহলে ফুটবল খেলা বাদ দে। আর জাপানের বেস্ট প্লেয়ার মানে কি? জাপান কি খেলে ফুটবলে? ফালতু কথা বলা বাদ দে। আর তাছাড়াও তুই জাস্ট একটা রিপ্লেসমেন্ট, আর আমাকে অজুহাতের মতো ব্যবহার করা বন্ধ কর। আর তুই এই পয়েন্টে এসে জাস্ট আমার একটা ছোট ভাই যে আমার মাথা খারাপ করে দিচ্ছে, আর এখানে তোর আর কোনো মূল্য নেই, তোকে আর আমার কোনো প্রয়োজন নেই। আর এরপরে আমরা দেখতে পাই এই সিনের পরে রিন ফুটবল খেলা বাদ দিয়ে দিয়েছিল,
রেগে সমস্ত ট্রফি ভেঙে ফেলে। তবে তারপরও রিনের রাগ আর কমে না এবং সে অনেক বেশি রেগেছিল এবং রিন বলে এটার মূল্য সাই তোকে দিতেই হবে, আমি তোকে একদম ক্র্যাশ করে দেবো, শেষ করে দেবো। আর এরপর আমরা বর্তমানের সিন দেখতে পাই। তো এখানে ইসাগি রিনকে বলে সেকেন্ড হাফ শুরু হবে, চলো যাই। তো রিন তখন ভাবতে থাকে আমি বর্তমানে ফুটবল খেলছি, একটা লক্ষ্য নেই, সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের স্বপ্নকে একদম শেষ করে দিতে চাই। আর এরপর তারা যখন মাঠের মধ্যে চলে যায় তখন তাদের সামনে একজন প্লেয়ারকে তারা দেখতে পায়, আর এটা ছিল হচ্ছে ডেভিল দ্য শিরো। আর তারা বুঝে যায় যে আসল ম্যাচটা এখন থেকে শুরু হবে। আর এদিকে আমরা দেখি অ্যানরি ইগোকে জিজ্ঞাসা করে ওদের কি ফরমেশন পাল্টাতে হবে, মানে আকপিস করবে নাকি প্লেয়ার। ইগো তখন বলে না, আমার মনে হয় না, এবং আমার এটা মনে হয় না যে শিডোকে কেউ কন্ট্রোল করতে পারবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইতোশি সাই কেন শিডোকেই চয়েস করলো। তবে আমরা দেখতে চাই যে শিডোর ইগো ওকে কি বলে আর আমার প্লেয়ারদের ইগো ওদেরকে কি করে। মানে ইগো নামটা খুব কনফিউজিং, ওর নাম ইগো, আবার ইগো মানে হচ্ছে ভিতরের পার্ট হ্যাডাম, সেটা আর কি। তো এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই এপিসোডে মূলত ব্যাক স্টোরির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, তবে তারপর আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। সামনের এপিসোড নিঃসন্দেহে আরো বেশি ধুন্ধুমার হবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। গাইস কেমন আছো তোমরা সবাই, আশা করছি ভিডিওটা এনজয় করেছো। তো তোমরা জানো আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে এবং সেখানে কি সুবিধা রয়েছে আমি তোমাকে বলি। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুললি কাস্টমাইজড। আমার 3টা ইউনিভার্সিটি ফ্রেন্ড রয়েছে, তাদের সাথে মিট আপ করার জন্য আমি যেটা করেছি, 3 ইডিয়ট, আমরা 3 বন্ধু, আমরা তিনজনকে 3 ইডিয়ট বলতাম। 3 ইডিয়টস গ্যাং লিখে আমি একটা টি শার্ট ডিজাইন করেছি এবং এইটার পেছনে নাম লেখা রয়েছে আলামিন, মানে আমার নাম। আর আমার আরেক যে বন্ধু ওটার নাম লেখা রয়েছে হচ্ছে শান। তো কি হলো যে আমি এখান থেকে কাস্টমাইজ করে আমি টি শার্ট অর্ডার করেছি এবং তুমিও চাইলে কিন্তু এরকম ভাবে কাস্টমাইজ টি শার্ট অর্ডার করতে পারো আমাদের কাছ থেকে। এবং তুমি চাইলে এখানে যে কোনো টেক্সট বা তুমি যদি ডিজাইন না করতে পারো তুমি ডাইরেক্ট টেক্সট পাঠিয়ে দেবে, যে লেখাটা আমাকে একটু ডিজাইন করে লিখে দেন, ওরা তোমাকে ডিজাইন করে এরকম টি শার্ট বানিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের র্যান্ডম ব্র্যান্ডের পলো টি শার্ট, যেমন দেখতে পাচ্ছ এখানে র্যান্ডমের ব্র্যান্ডিং রয়েছে। এবং তুমি যদি চাও যে পেছনে আরো এক্সট্রা কিছু অ্যাড করবে সেটাও করতে পারবে, কাপড়ের মানে যথেষ্ট ভালো। এবং তুমি তোমার সাইজ কালার ঠিক করে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো ভাবে কাস্টমাইজ করে পলো টি শার্টও নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা এটা একটা হট সেলিং হুডি, আমাদের আমাদের ওয়ান অফ দা মোস্ট বহুল বিক্রিত হুডি। সবচেয়ে বহুল বিক্রিত হুডি হচ্ছে আমাদের কোনটা আমি দেখাই, এটা হচ্ছে সবচেয়ে বহুল বিক্রিত হুডি ভেনম, এটা সবচেয়ে বেশি বিক্রিত। এছাড়াও এটারও অনেক বেশি অর্ডার এসেছে। এটা হচ্ছে যারা সিম্পল ডিজাইন পছন্দ করে, শুধুমাত্র এখানে সামনে আর লোগোটা নিয়েছে আর পেছনের নামটা নিয়েছে, কিংবা অনেকে আছে পেছনের নামও নেয়, শুধুমাত্র কালার সিলেক্ট করে এই লোগোটা নিয়েছে, মানে যারা একটু কম ডিজাইন পছন্দ করে। আর এই হুডিটার 2টা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, এই ইসলামিক হুডির 2টা ভার্সন, একটা ব্ল্যাক আর এটা হচ্ছে, যদি ঘুর আমি দেখাই, আর এটা হচ্ছে ক্রিম কালার, হোয়াইট না ক্রিম কালার। এবং তুমি চাইলে তোমার পছন্দ মতো কালার দিয়ে এই হুডিটা ডিজাইন করে নিতে পারবে। তো এই হুডিগুলো অর্ডার করার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, স্টোরের ফেসবুক পেজ, এবং যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে তুমি অর্ডার করতে পারো। এছাড়াও যদি তুমি মনে করো যে আমাদের যে স্টোরের যারা কর্মরত রয়েছে বা কাস্টমার কেয়ার রয়েছে তাদের সাথে কথা বলে তুমি অর্ডার করবে, সেটাও করতে পারো, তাদের মোবাইল নম্বরও ওখানে দেওয়া রয়েছে। আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের উইন্টার ক্যাম্পেইন সম্পর্কে, আমাদের কাছ থেকে পণ্য কিনে তুমি কিন্তু পেয়ে যেতে পারো রয়্যাল এনফিল্ড, জিক্সার, ল্যাপটপ, মোবাইল এবং ট্যাব সহ আরো অনেক পুরস্কার। আর তাছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের একটা ভিডিও রয়েছে, আমি একটা ভিডিও করেছি এই ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বিদায় নিচ্ছি, বাই বাই।